আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে লাইভ ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আল আমিন, প্রভাষক, হিসাব বিজ্ঞান। আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ এর দ্বিতীয় অংশ থেকে পড়াচ্ছি। আশা করি যারা লাইভে আছো তোমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবে এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। গত ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের উপর বেশ কিছু আলোচনা করেছিলাম। আজ একটি সমস্যামূলক প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রাইয়ান এন্টারপ্রাইজ 2016 সালের 1 মার্চ 1,10,000 টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করেন, যার সংস্থাপন ব্যয় 10,000 টাকা। অর্থাৎ এই যে মেশিন বা যন্ত্র ক্রয় করা হয়েছে এর মোট মূল্য 1,20,000 টাকা। অন্যদিকে 2017 সাল 1 জানুয়ারি এবং 2018 সালের 1 জুলাই তারিখে আরও দুটি মেশিন ক্রয় করা হয় এবং সকল মেশিনের আয়ুষ্কাল অথবা জীবনকাল 10 বছর। ত্রুটিপূর্ণ হওয়ায় 2017 সালে যেই মেশিনটি ক্রয় করা হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় মেশিনটি 2018 সালের 31 ডিসেম্বর তারিখে বিক্রি করে দেওয়া হয়। কত টাকায়? 1,60,000 টাকা। এই অঙ্কটি করতে হবে, অবচয় ধার্য করতে হবে সরল রৈখিক পদ্ধতিতে। তোমাদের বিগত ক্লাসে আমি এরকমই একটি সৃজনশীল করিয়েছিলাম। আজ আরেকটু ক্রিটিক্যাল একটি অঙ্ক করাচ্ছি। দেখো, 2016 সাল মেশিনের মূল্য ছিল 1,20,000, 1,10,000 প্লাস আরও সংস্থাপন ব্যয় 10,000, মোট 1,20,000। 2017 সালের যেই মেশিন তার মূল্য ছিল 1 লক্ষ। 2018 সালের যেই মেশিন এর মূল্য ছিল 2 লক্ষ টাকা। তোমরা বুঝতেই পারছো, আমরা এই অঙ্কের মধ্যে আয়ুষ্কাল দেয়া আছে, আর আয়ুষ্কাল থেকে আমরা সবার আগে কি বের করে নিব? অবচয়ের হার। অবচয়ের হার বের করার সূত্র ছিল 100% ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল আমার অঙ্কে দেয়া আছে এখানে 10 বছর, 10 দিয়ে ভাগ করতে হবে, এই হিসেবে 10%। এই অঙ্কের মধ্যে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে হবে, সেটি হলো একটি মেশিন বিক্রি করা হয়েছে, অর্থাৎ মেশিনটি ত্রুটিপূর্ণ থাকার কারণে এটি বিক্রি করে দেয়া হয়েছে। কত সালের মেশিন? 2017 সালের মেশিন, অর্থাৎ এই মেশিনটি। তবে এই মেশিনটি বিক্রির কারণে মূলত এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা আমরা বের করব। মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, এটা বের করার জন্য সবার আগে আমাকে মেশিনের ক্রয় মূল্য লিখতে হবে। মেশিনের ক্রয় মূল্য কত টাকা? আমি ক্রয় করেছিলাম 1 লক্ষ টাকায়। কখন ক্রয় করেছিলাম? এটি এখানে লেখা আছে 2017 সালের 1 জানুয়ারি তারিখে, অর্থাৎ বছরের শুরুতেই ক্রয় করা হয়েছে। এই মেশিনটি টোটাল ব্যবহার হয়েছে কত বছর? 2017 সালে কেনার পর 17 সাল পুরোটা ব্যবহার হয়েছে এবং 18 সাল পুরোটা ব্যবহার হয়েছে, কারণ এখানে লেখা আছে মেশিনটি বিক্রয় করা হয় 18 সালের 31 ডিসেম্বর তারিখে। তার মানে মোট 2 বছর ব্যবহার করা হয়েছে। এখান থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করতে হবে। পুঞ্জীভূত অবচয় কিভাবে বের করব? কাকে বলে পুঞ্জীভূত অবচয়? একটা বিষয় তোমাদের মনে রাখা উচিত, সেটি হলো অবচয় প্রতি বছর 1 বছরের জন্য যা ধরা হয় এটি শুধুই অবচয়। আর এই মেশিনের জীবদ্দশায় এই বছরের অবচয় এবং পরের বছরের অবচয় 2 বছরকে একত্র করলে হবে পুঞ্জীভূত অবচয়। তৃতীয় বছর একসাথে করলে
এটাকে বলবো পুঞ্জীভূত অবচয়। অর্থাৎ সামগ্রিক মোট অবচয়কে আমরা বলবো একসাথে পুঞ্জীভূত অবচয়। এখানে এই মেশিনের জীবদ্দশায় মোট এটি ব্যবহৃত হয়েছে 2 বছর। অবচয় ধরলে এখানে 10% ধরলে হয় 10,000 টাকা। আর যেহেতু 2 বছর ব্যবহার করা হয়েছে, 2 বছরে মোট অবচয় হয় 20,000 টাকা। বিয়োগ করলে এখানে বের হবে 80,000 টাকা। এটাকে আমরা বলতে পারি বই মূল্য অথবা পুস্তক মূল্য। কত? 80,000 টাকা। খেয়াল রাখতে হবে এই 80,000 টাকা যা বই মূল্য, এই মূল্যে যদি মেশিন বিক্রয় করা হয় তবে লাভও হবে না, ক্ষতিও হবে না। আর যদি এর চাইতে কম মূল্যে বিক্রি করে তবে যত টাকা কমে বিক্রি করলো সেটাকে আমরা বলবো ক্ষতি। আর এই বই মূল্যের চাইতে যদি বেশি মূল্যে বিক্রি করা হয় তবে সেটাকে আমরা বলবো লাভ। দেখো এখানে প্রশ্নে লেখাই আছে মেশিনটি বিক্রি করা হয়েছিল 60,000 টাকায়। তার মানে এই মেশিনের বিক্রয় মূল্যটি বিয়োগ করতে হবে, মাইনাস বিক্রয় মূল্য। বিক্রি করেছি 60,000 টাকায়, তার মানে এই যে 20,000 টাকা কম মূল্যে বিক্রি করার কারণে এটাকে আমরা বলতে পারি ক্ষতি, অর্থাৎ মেশিন বিক্রয়জনিত ক্ষতি 20,000 টাকা। এরপর এই অঙ্কটির মধ্য থেকে আমরা এই 3 বছরে জাবেদা বের করব। গত ক্লাসেও তোমাদের দেখিয়েছি জাবেদা কিভাবে করতে হয়। খেয়াল রাখতে হবে আমাদের আয়ুষ্কাল হচ্ছে এখানে 10%, আয়ুষ্কাল হচ্ছে 10 বছর আর অবচয়ের হার হচ্ছে 10%। আমরা জাবেদা করতে গেলে প্রতিটি টপিকস অনুযায়ী আমাদের জাবেদা করতে হবে। আর জাবেদা করার সময় খেয়াল রাখতে হবে প্রতি বছর আমার কি কি ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি বছরের জন্য 2টি করে অবচয়ের জাবেদা হবে, 2টি করে অবচয়ের জাবেদা হবে। এটি আমরা করছি জাবেদা, খতিয়ান পৃষ্ঠা, বিবরণ, তারিখ। প্রথম বছর 2016 সাল। 16 সালে আমার কি ঘটনা ঘটেছে খেয়াল করো। মার্চ মাসের 1 তারিখ একটি জাবেদা হবে। এই জাবেদা করার আগে তোমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো অবচয়ের পরিমাণ বের করে নিতে হবে। অবচয়ের পরিমাণ এবং বছর অনুযায়ী। 2016 সালে আমার কয়টি মেশিন ছিল? 2016 সালে আমার মোট একটি মেশিন ছিল। সেই মেশিনের মূল্য ছিল 1,20,000 টাকা। এটার উপর 10% অবচয়, তার মানে এটি হচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকা সম্পূর্ণ বছরের অবচয় হবে না, কারণ মেশিনটি ক্রয় করা হয়েছে 1 মার্চ। তার মানে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 10 মাস ব্যবহৃত হয়েছে। তার মানে 12 দ্বারা ভাগ, 10 দ্বারা গুণ, 10,000 টাকা। এটি হচ্ছে 2016 সালের অবচয়। 2017 সালে প্রথম যেই মেশিনটি আমি ক্রয় করেছি সেটি এখনও আছে, কিন্তু খেয়াল রাখতে হবে এই মেশিনটি সারা বছর ব্যবহৃত হয়েছে। 17 সালে এসে সারা বছর ব্যবহৃত হয়েছে, তার মানে 1,20,000 সরাসরি 10%, তার মানে এখানে বের হবে 12,000। দ্বিতীয় যে মেশিনটি ক্রয় করা হয়েছে 17 সালে, এটি 1 জানুয়ারি তারিখে ক্রয় করা হয়েছে, অর্থাৎ 1 লক্ষ টাকার 10% করলে কত হয়? 10,000 টাকা। সব মিলে 22,000 টাকা মেশিনের মূল্য। এটি হচ্ছে অবচয়ের মূল্য। এটি হলো 2017 সাল। 18 সালে প্রথম যে মেশিন ছিল সেটি আগের অবচয় হবে, অর্থাৎ 12,000 টাকা। দ্বিতীয় মেশিন সারা বছর অবচয় ধরেছিলাম 10,000, আবার সেই 10,000ই হবে। তৃতীয় আরেকটি মেশিন আমি ক্রয় করেছিলাম 2018 সালে, সেটি কখন? 1 জুলাই তারিখে। তার মানে এই 2 লক্ষ টাকার উপর 10% করলে হয় 2 লক্ষ। 10% করার পর ভাগ 12 গুণ 6 মাসে ধরতে হবে। সেই হিসেবে এখানে আসে 10,000 টাকা। আমার মোট অবচয় কত?
এই বছর মোট অবচয় হলো 32,000 টাকা। আমি যখন জাবেদা করব তখন প্রতি বছরের অবচয়ের জন্য, মোট অবচয়ের জন্য দুটি করে জাবেদা হবে। এখানে মোট অঙ্ক 10,000 টাকা, 2017 সালে মোট হচ্ছে 22,000 টাকা, 2018 সালে মোট হচ্ছে 32,000 টাকা। প্রত্যেকটির জন্য দুটি করে অবচয়ের জাবেদা হবে। প্রথম বছর আমি যেহেতু মেশিন ক্রয় করেছিলাম, মেশিনের জাবেদা, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকায় ক্রয় করেছিলাম, মেশিনের যা মূল্য ছিল তাই লিখতে হবে, 1,20,000 টাকা। এরপর অবচয়ের জাবেদাগুলো আমরা লিখব। অবচয়ের জাবেদা অবশ্যই বছরের শেষ তারিখে হতে হবে। অবচয়ের প্রথম জাবেদা হলো অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। কত? প্রথম বছর আমি অবচয় ধরেছিলাম 10,000 টাকা। দ্বিতীয় বছর একই বছর আরেকটি জাবেদা দিতে হবে, সেটি হলো আয় বিবরণী ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। কত? অবচয়ের যে জাবেদা হবে সেটি দুটি জাবেদার মধ্যে একই পরিমাণ টাকা হবে, অর্থাৎ ওই বছর আমার মোট যত অবচয়, ওই বছর আমার মোট অবচয় 10,000 টাকাই ছিল। এইভাবে এটি আমি এক বছরে জাবেদা করলাম। এরপরের জাবেদা হবে 2017 সাল। খেয়াল করো, 17 সালে আমি আরেকটি মেশিন ক্রয় করেছিলাম, কিন্তু সেটি কখন? সেই মেশিনটি ক্রয় করেছিলাম 1 জানুয়ারি 2017, জানুয়ারির 1। মেশিন ক্রয় করেছিলাম কত টাকা দিয়ে? 1 লক্ষ টাকা দিয়ে। তার মানে এখানে মেশিনের জাবেদা হবে 1 লক্ষ টাকা। এরপর দেখো দ্বিতীয় বছরের অবচয়ের জাবেদা। আমি বলেছিলাম মোট অবচয় ছিল এখানে 22,000, বের করেছিলাম। এই অবচয়ের জন্য একই জাবেদা হবে 22,000 টাকা, দুটি জাবেদা। এই জাবেদার ঘরগুলো তুমি একই ছকের মধ্যে শুধু তারিখ দিয়ে লিখতে থাকবে, অর্থাৎ একসাথে এই জাবেদাগুলো হবে। দ্বিতীয় জাবেদা একই টাকা, 22,000 টাকা। এরপর দেখো তৃতীয় বছরের জাবেদা। তৃতীয় বছর অবশ্যই 2018 সাল। 18 সালে আমি আরেকটি মেশিন ক্রয় করেছিলাম, সেটি কখন? 1 জুলাই, জুলাইয়ের 1। কত টাকা দিয়ে ক্রয় করেছি? 2 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছিলাম। এবং মোট অবচয় আমার ছিল 18 সালে, দেখো এখানে লেখা আছে 32,000 টাকা। তার মানে এখানে 32,000 টাকা দুটি জাবেদার মধ্যেই হবে। অর্থাৎ অবচয়ের জাবেদাটি একেবারে সোজা, প্রতি বছর একই জাবেদা, শুধু টাকা ভিন্ন হবে। দুটি জাবেদার মধ্যে একই পরিমাণ টাকা হবে এবং প্রতি বছরের মোট অবচয় যা, সেই টাকাটি দিয়ে এই দুটি করে অবচয়ের জাবেদা হবে। আশা করি তোমরা জাবেদাটি বুঝতে পেরেছ। এরপর গত ক্লাসে আমি যে আলোচনা করতে পারিনি, সেই কয়েকটি খতিয়ান নিয়ে আলোচনা করব আমি। অবচয় এবং পুঞ্জীভূত অবচয় দেখানো হয়েছিল, এখন দেখাবো যন্ত্রপাতি হিসাব এর খতিয়ান। আমি এখানে সংক্ষেপে লিখে রাখছি আমাদের অবচয়ের মোট পরিমাণটা। 2016 সালে অবচয় ছিল মোট 10,000, 2017 সালে অবচয় ছিল 22,000, 2018 সালে মোট অবচয় ছিল 32,000 টাকা। এটা আমার খতিয়ান করতে সহজ হবে, তাই আমি এখানে লিখে রাখলাম। খতিয়ানের ঘর তোমাদের আশা করি জানা আছে। আমি এটি চলমান জের ছকে এই খতিয়ানটি করছি। শুরুতে যন্ত্রপাতি হিসাব, এখানে তারিখ, বিবরণ। খতিয়ান করার সময় অবশ্যই জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট জের, ক্রেডিট জের। যেহেতু যন্ত্রপাতি হিসাবের খতিয়ান করছি, তার মানে এখানে শুধুমাত্র যে জাবেদাগুলো আমি যন্ত্রপাতির তৈরি করেছি ওই জাবেদাগুলোই আসবে। দেখো 2016 সালে আমি একটি জাবেদা
একটি যন্ত্র ক্রয় করেছিলাম, সেটি হলো 1 মার্চ। জাবেদাটি কী ছিল? মেশিন ডেবিট অথবা যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই হিসাব অনুযায়ী যেহেতু আমি যন্ত্রপাতি হিসাবের খতিয়ান করছি, তার মানে বিপরীত নাম হবে নগদান হিসাব। জাবেদায় যন্ত্রপাতি হিসাব ডেবিট কত টাকা ছিল? 1,20,000 টাকা। এটা আমার ডেবিট জেরের ঘরেও হবে। এরপর এই বছর আমার আর কোনো মেশিন ছিল না, তাই আমাকে পরবর্তী বছর যেতে হবে। আর যখনই আমি বছর পরিবর্তন করব, তখনই জানুয়ারির 1 তারিখ অর্থাৎ বছর পরিবর্তন করলেই আমাকে এখানে ব্যালেন্স বিডি হিসাব দিয়ে এটি লিখে দিতে হবে। ব্যালেন্স বিডি কত টাকা? শুধুমাত্র জেরের ঘরে হবে, যেহেতু আমি এটি জেরই লিখছি, আমার জের যা ছিল সর্বশেষ তাই লিখব। খেয়াল করতে হবে 17 সালে আমি কোনো মেশিন ক্রয় করেছি কিনা। 17 সালে আমি আরেকটি মেশিন ক্রয় করেছিলাম, সেটি হলো জানুয়ারির 1 তারিখ। একই তারিখে তখন মেশিন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা দিয়ে ক্রয় করেছিলাম? একটি মেশিন ক্রয় করেছিলাম, সেটির মূল্য ছিল 1 লক্ষ টাকা। এটি এটার সাথে যোগ হবে 2,20,000 টাকা। তোমাদের একটি জাবেদা এখানে করা হয়নি, সেটি আমি লিখে দিচ্ছি। মেশিন বিক্রয়ের জাবেদা। মেশিন বিক্রয়ের জাবেদা আমি কত টাকা পেয়েছিলাম? খেয়াল করো, আমি পেয়েছিলাম, যেহেতু বিক্রয় করা হয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট। এখানে অঙ্কে দেয়া আছে আমি 60,000 টাকা পেয়েছি। খেয়াল করো, বিক্রি করে পাওয়া গিয়েছিল 60,000 টাকা। এই হিসাব অনুযায়ী নগদ টাকা বেড়েছে 60,000 টাকা। আমরা অবচয়ের জাবেদার মধ্যে সবসময় পুঞ্জীভূত অবচয় ক্রেডিট করি, আর বিক্রয় করার পর অবশ্যই পুঞ্জীভূত অবচয় ডেবিট হবে। কত টাকা ছিল পুঞ্জীভূত অবচয়? 80,000 টাকা। আর এই মেশিন বিক্রি করে আমার ক্ষতি হয়েছিল কত? 20,000 টাকা। মেশিন বিক্রয় জনিত ক্ষতি ডেবিট 20,000 টাকা। অন্যদিকে নগদ টাকা হ্রাস পাবে। এখানে আমি পুঞ্জীভূত অবচয় ছিল 20,000 টাকা, ভুল লিখেছি। পুঞ্জীভূত অবচয় ছিল 20,000 টাকা। তার মানে আমার টোটাল ডেবিট হয়েছে কত? 1 লক্ষ টাকা। মেশিনটি আমি ক্রয় করেছিলাম 1 লক্ষ টাকায়, সেই হিসেবে মেশিন ক্রেডিট হবে কত? 1 লক্ষ। অর্থাৎ যেই মূল্যে ক্রয় করেছিলাম সেই মূল্যেই বিক্রি করতে হবে, অর্থাৎ একই পরিমাণ টাকা হবে। ডেবিট পাশে যত, ক্রেডিট পাশে তাই হবে। যেহেতু 17 সালে আমি মেশিন বিক্রি করেছি, কখন বিক্রি করলাম? ডিসেম্বরের 31 তারিখ। মেশিন হিসাব ক্রেডিট হয়েছে, যেহেতু জাবেদার মধ্যে আমি খতিয়ান করছি এখানে জাবেদা থেকে, সেই হিসাব অনুযায়ী এই মেশিনের বিপরীত নামগুলো এখানে আসবে। প্রথম নাম আছে নগদান হিসাব। কত টাকা? 60,000 টাকা। কোন দিকে আছে? মেশিন যেহেতু ক্রেডিট, ক্রেডিট পাশে আসবে 60,000 টাকা। তাহলে বিয়োগ করলে 1,60,000 টাকা হয়। এরপর দেখো আরেকটি নাম আছে পুঞ্জীভূত অবচয়, এটিও লিখতে হবে। পুঞ্জীভূত অবচয় এখানে আছে 20,000, তাই লিখব। যেহেতু এটা ডেবিট জের, এখান থেকে ক্রেডিট টাকা বিয়োগ করলে 1,40,000। এরপর আছে মেশিনের বিক্রয়জনিত ক্ষতি। ক্ষতি এটা আছে 20,000 টাকা, এটাও এখানে আসবে। বিয়োগ করলে 1,20,000 টাকা। অন্যদিকে দেখো 2018 সাল আমি আরেকটি মেশিন ক্রয় করেছিলাম। যেহেতু আমি একটু আগেও বলেছি বছর পরিবর্তন করলে আমরা এখানে ব্যালেন্স লিখব। জানুয়ারির 1 ব্যালেন্স বিডি, শুধু জের হবে, এখানে জের ছিল 1,20,000, তাই হবে। এরপর এই 18 সালে আমি আরেকটি মেশিন ক্রয় করেছিলাম, সেটি ছিল 1 জুলাই। কত টাকা দিয়ে? 2 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছিলাম। তাহলে জুলাইয়ের 1 বিপরীত নাম নগদান হিসাব। কত টাকা হবে? যেহেতু ক্রয় করা হয়েছে, তার মানে মেশিন বৃদ্ধি পেয়েছে 2 লক্ষ টাকা। তার মানে এখানে আছে আমার ডেবিট জের, টাকাও আসলো ডেবিট পাশে, তার মানে যোগ হবে। যোগ করলে হয় 3,20,000 টাকা। এটা হলো আমার টোটাল মেশিনের খতিয়ান অথবা যন্ত্রপাতি হিসাবের খতিয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো আমি অবচয়ের জাবেদা করব, অবচয় এবং পুঞ্জীভূত অবচয়।
আর অবচয় আর পুঞ্জীভূত অবচয়ের জাবেদাটা একেবারে সোজা, বা খতিয়ানটা একেবারেই সোজা, কারণ তুমি যা জাবেদা করেছো সেই জাবেদা দেখে দেখে এর খতিয়ান করতে হবে। দেখো 2016 সাল আমি খতিয়ান করছি অবচয় হিসাব। অবচয় প্রতি বছর আমার দুটি করে অবচয় আছে, কারণ অবচয়ে যে জাবেদা সেটা হলো অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অন্য একটি জাবেদা হলো আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তার মানে দুটি করে জাবেদার মধ্যে আমার এই অবচয় হিসাবটি আছে। তাহলে দেখো প্রথম জাবেদার বিপরীত নাম পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়, যেহেতু অবচয় ডেবিট, ডেবিট পাশে আসবে। প্রথম বছর আমার অবচয় কত ছিল আমি লিখে রেখেছি এখানে, 10,000 টাকা। এটিও এখানে হবে ঠিক একই রকম, একই তারিখে। বিপরীত নাম আয় বিবরণী, অর্থাৎ আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। অবচয় ক্রেডিট হওয়ার কারণে এটি ক্রেডিট পাশে হবে। আর 10,000 থেকে 10,000 বিয়োগ করলে এখানে 0। ঠিক একই রকম 2017 সাল ডিসেম্বরের 31, একই হিসাব। যেহেতু প্রতি বছরই অবচয়ের একই জাবেদা হয় এবং খতিয়ানও একই হবে, শুধু টাকার পরিমাণ ভিন্ন হবে। এখানে অবচয় ডেবিট কত টাকা দেখো লেখা আছে 22,000 টাকা। 22,000 টাকা আসবে। ঠিক একই জাবেদা আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, এই 22,000 টাকায়। এই 22,000 থেকে 22,000 বিয়োগ করলে এটার ব্যালেন্সও 0। 2018 সাল ডিসেম্বরের 31, 18 সালে আমার অবচয় ছিল 32,000 টাকা। এখানে তাই আসবে পুঞ্জীভূত অবচয়, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। ডেবিট হওয়ার কারণে ডেবিট পাশেই হবে 32,000। দ্বিতীয় জাবেদা আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, এটাও 32,000। বিয়োগ করলে এখানে 0। ঠিক একইভাবে অবচয়ের যত খতিয়ানি আমরা করব সবসময় প্রতি বছর 0 হবে। এখন দেখো পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান। পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়ের মধ্যে দেখো আমার প্রতি বছর পুঞ্জীভূত অবচয় আছে একটি। যেহেতু একটি জাবেদার মধ্যে পুঞ্জীভূত অবচয় আছে, আমার একটি করে হিসাবই আসবে। জাবেদাটা হলো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। সেই হিসাব অনুযায়ী প্রতি বছর আমার একটি করে হিসাবই এখানে আসবে। 2016 সাল বিপরীত নাম কি হবে? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাই ক্রেডিট পাশে হবে কত? এই 10,000 টাকা। ঠিক ক্রেডিট পাশে জের হবে 10,000। 2017 সাল এখানেও তাই, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, টাকা হবে 22,000। এই বছর যা অবচয় ছিল যোগ করলে হবে 32,000 টাকা। 2018 সালে একই জাবেদা, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা হলো 32,000। 32 আর 32 এখানে 64,000 টাকা। এই হিসাব অনুযায়ী আমাদের পুঞ্জীভূত অবচয়ের জের বের হলো 64,000 টাকা। এখন দেখো এই অঙ্কের মধ্যে আর একটা জিনিস আসতে পারে, সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, এমন লেখা থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে? বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে খেয়াল করো, যেহেতু এটা আয় এবং ব্যয়ের হিসাব, এই হিসাব অনুযায়ী আমাদের এখানে আয় এবং ব্যয়গুলোকে দেখাতে হবে। এই অধ্যায়ের মধ্যে আমার ব্যয় কি আছে? শুধুমাত্র অবচয়টাই হলো ব্যয়। বিশদ আয় বিবরণী ছক আমরা জানি, বিবরণ, টাকা টাকা টাকা, 3টা টাকার ঘর দিতে হয়। এখানে 2টো দিলেও চলবে, কারণ ওখানে অত হিসাব নেই। টাকা টাকা, বিশদ আয় বিবরণী। যেহেতু এটি 3 বছরের অঙ্ক, তাই আমি সাল দিয়ে একসাথে করে দিচ্ছি। আমি বিশদ আয় বিবরণীতে দেখো পরিচালন ব্যয় হেডলাইনে এই অবচয়টা দেখাতে হবে, কারণ অবচয় পরিচালন ব্যয়ের মধ্যে যায়। সেই হিসাব অনুযায়ী পরিচালন ব্যয়ের মধ্যে অবচয় কত আসবে? যা ছিল সেই 10,000 টাকা কোথায়? এখানে দেখাতে হবে। 2017 সাল, 17 সালে আমার পরিচালন ব্যয়
ছিল অবচয় হিসাব কত? 22,000 টাকা। এটি আমি এখানে লিখলাম। অন্যদিকে দেখো একটি অপরিচালন ব্যয় আছে, সেটি কোনটি? মেশিন বিক্রয়জনিত ক্ষতি। আমার এখানে 20,000 টাকা হয়েছিল। এটি একটি অপরিচালন ব্যয়, এটি বের হয়েছিল মেশিন বিক্রয় জনিত ক্ষতি। কত টাকা হয়েছিল? 20,000 টাকা। আমার মোট ব্যয় হয়েছিল 42,000 টাকা। 2018 সাল একটি ছিল পরিচালন ব্যয়। কি ছিল? শুধু অবচয়। 18 সালে অবচয় ছিল 32,000 টাকা। 32,000। প্রতি বছর আমার এভাবে ব্যয়গুলো দেখিয়ে দিতে হবে। এটিকে বলা হয় বিশদ আয় বিবরণী। এরপর আমরা দেখাবো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে ঠিক একই রকম আমি সাল দিয়ে দেখিয়ে দিব একসাথে, কারণ প্রতিটির জন্য আলাদা আলাদা ঘর করতে হবে। এটি না করে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। 2016 সাল, 16 সালে আমার স্থায়ী সম্পদ, যেহেতু মেশিন একটি স্থায়ী সম্পদ, এখানে কোনো কিছু আসবে না, শুধুমাত্র স্থায়ী সম্পদের হিসাবটুকু আসবে। মেশিন 16 সালে আমি একটি ক্রয় করেছিলাম, সেটির মূল্য ছিল 1,20,000 টাকা। এই বছর আমার মোট অবচয় কত ছিল সেটি বিয়োগ করে দেখাতে হবে। মাইনাস অবচয়। অবচয় ছিল এখানে 10,000 টাকা। 10 মাসের অবচয় বের করেছিলাম আমি, লেখা আছে, তার মানে 1,10,000 টাকা। এক একটা বছর শেষ হলে ক্লোজ করে দিতে হবে। 2017 সাল, এই বছর আমার এই মেশিন তো আছেই, মেশিন 1,20,000। সাথে আরেকটি মেশিন ক্রয় করেছিলাম, আমি লিখলাম নতুন ক্রয়। তো কত টাকায় ক্রয় করেছিলাম? 1,00,000 টাকায়। 1 জানুয়ারিতে ক্রয় করা হয়েছিল 2,20,000 টাকা। এখান থেকে অবচয় বিয়োগ করতে হবে। আমার এবছর মোট অবচয় কত ছিল? 22,000 টাকা। বিয়োগ করতে হবে 22,000 টাকা, তার মানে 1,98,000 টাকা। এটি হলো পুঞ্জীভূত অবচয়। এভাবে দেখাতে হবে 1,98,000 টাকা। তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই 1,98,000 টাকার মধ্যে একটি মেশিন তুমি বিক্রি করে দিয়েছো। কোন মেশিন? 2017 সালের মেশিনটি বিক্রি করা হয়েছে। তার মানে মেশিন বিক্রয় করা হয়েছে সেটা কত? 1,00,000 টাকার মেশিন। এই হিসাব অনুযায়ী যখন একটি মেশিন বিক্রি করে দেওয়া হবে, তখন সেই মেশিনের অবচয় আর হবে না। তাহলে অবচয় হবে কোন মেশিনটুকু? যে মেশিনটি প্রথম ক্রয় করা হয়েছিল, অর্থাৎ শুধুমাত্র 10,000 মাইনাস অবচয় 10,000। এখানে 22,000 টাকা থেকে 1,98,000 মেশিন বিক্রি করে আমি পেয়েছিলাম যা, সেটা বিয়োগ হবে। পেয়েছিলাম 60,000 টাকা। 60,000 টাকা বিয়োগ করলে এখানে 1,38,000 টাকা। এইভাবে 2018 সাল আমার মেশিন ছিল একটি, প্রথম মেশিন ছিল 1,20,000 টাকা। এরপর আরেকটি মেশিন ক্রয় করেছিলাম 18 সালে, নতুন ক্রয় কত? 2,00,000 টাকা। 3,20,000। এখান থেকে মাইনাস হবে অবচয় 32,000 টাকা। এই মেশিনটি এখানে বিয়োগ হবে 1,88,000 টাকা। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণীটি শেষ করতে পারি। আজকের যে সৃজনশীল এখানে আলোচনা করা হলো, তোমরা এই ধরনের আরও অনেক অঙ্ক পাঠ্য বইয়ে দেখতে পাবে। আশা করি এই সমস্যাগুলো তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবে। আমি তোমাদের বাড়ির কাজ এখানে যেটি দিব সেটি হলো, যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে মেশিন বিক্রয়জনিত ক্ষতি বা লাভ এই টপিক্সটি এখানে এসেছে, এই ধরনের আরও অঙ্ক বাসায় আরও প্র্যাকটিস করবে। এই প্রত্যাশায় আগামী ক্লাসের আহ্বান জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।